সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতোই স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে এইচএসসি বিএমটি দ্বাদশ শ্রেণী বা সেকেন্ড ইয়ারের বাংলা ২ বিষয় গৃহ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন লিখিত যে গদ্যটি সেখান থেকে আমরা একটি নমুনা সৃজনশীল নিয়ে আলোচনা করব। সৃজনশীল প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। আর আপনারা যারা এইচএসসি বিএমটি দ্বাদশ শ্রেণীর 2025 সনের পরীক্ষার্থী রয়েছেন, তারা এই 8টি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল পেয়ে যাবেন মাত্র 360 টাকায়। তাই আপনারা যারা এই 8টি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল পেতে চান, তারা স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে মাত্র 360 টাকার বিনিময়ে কিন্তু আপনারা এই 8টি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন। আর আজকের এই ভিডিওতে আমরা বাংলা 2 বিষয়ের যে ক্লাসটি সেটি আমাদের যে সুপার সাজেশন রয়েছে সেই সুপার সাজেশন থেকে কিন্তু আলোচনা করব। গৃহ রোকেয়া সাখাওয়াত হোসেন, এই গদ্যটি আপনারা খুঁটিনাটি পড়তে আমাদের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে, আমি অফিসিয়াল ওয়েবসাইটটি আপনাদের দিয়ে দিচ্ছি। তো www.hscbmt.blogspot.com এই অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা কিন্তু পেয়ে যাবেন। অর্থাৎ অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করলে আপনারা যে এইচএসসি বিএমটি দ্বাদশ শ্রেণীর যেটি রয়েছে, যেমন গৃহ রোকেয়া সাখাওয়াত হোসেন, এখান থেকে গৃহ গদ্যটি আপনারা পড়তে পারবেন এবং এখান থেকে আপনারা কিন্তু জ্ঞানমূলক প্রশ্ন উত্তর কিন্তু এখান থেকে আপনারা পেয়ে যাবেন। আর যারা সুপার সাজেশন নেবেন তারা তো এইভাবে লিঙ্ক আকারে পেয়ে যাবেন। তো আমরা গৃহ যে রোকেয়া সাখাওয়াত হোসেন রয়েছে গদ্যটি, এখান থেকে একটি নমুনা সৃজনশীল প্রশ্ন আপনাদের সাথে আলোচনা করব। মৃদুল খুব ঘর কোনো স্বভাবের, সে ঘরের বাইরে বলতে গেলে বেরোই হয় না। বাড়ির রাস্তার দিকের ঘরটিতে একটি দোকান করে নিয়েছে সে, এর আয় সংসার চলে তার। সে বাড়ির অর্ধেক মালিকানা স্ত্রীর নামে লিখে দিয়েছে, যেন তার মৃত্যু হলে স্ত্রীকে আর্থিক কোনো সমস্যায় না পড়তে হয়। প্রথমে যে প্রশ্নটি সেটি হচ্ছে পর্ণকুটির কি? পর্ণকুটির অর্থ হচ্ছে পাতার ঘর। শারীরিক আরাম ও মানসিক শান্তি নিকেতন যাহা, তাহাই গৃহ। ব্যাখ্যা করো। শারীরিক আরাম ও মানসিক শান্তি নিকেতন যাহা, তাহাই গৃহ আলোচ্য উক্তিতে যা বুঝায় তা নিচে তুলে ধরা হলো। ঘর মানুষের জীবনের অন্যতম একটি মৌলিক চাহিদা। সারাদিনের পরিশ্রমের পর ঘরেই মানুষ বিশ্রামের জন্য ফিরে। কর্মক্লান্ত মানুষের বিক্ষিপ্ত মন শান্ত হয় ঘরে এলে। বহির্জগতের নানা টানা পড়েনে দ্বিধান্বিত মানুষ ঘরে এসে আপনজনের সান্নিধ্যে আশ্রয় খুঁজে। এভাবে ঘর মানুষকে শারীরিক ও মানসিক শান্তির নিশ্চয়তা প্রদান করে। আর এটি বুঝাতেই প্রশ্নোক্ত উক্তিটি করা হয়েছে। এরপর আমরা দেখব গ, উদ্দীপকে মৃদুলের স্বভাব কিভাবে গৃহ রচনার বর্ণনার সাথে সাদৃশ্যপূর্ণ ব্যাখ্যা করা। গৃহ রচনায় বাইরের জগতে পুরুষের অধিক বিচরণের কথা বলা হলেও উদ্দীপকে মৃদুল তার বিপরীত। গৃহ প্রবন্ধে প্রচলিত সমাজ ব্যবস্থায় নারী ও পুরুষের ক্ষেত্রে বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি প্রকাশিত হয়েছে। সমাজে এটি ধরে নেওয়া হয় যে নারীর জন্য বরাদ্দ ঘর আর পুরুষের জন্য বাহির। অর্থাৎ পুরুষ সম্পৃক্ত থাকবে বাইরের জীবনে ও জগতের সাথে। বাস্তব চর্চায়ও দেখা যায় পুরুষেরা দিনের অধিকাংশ সময় বাইরেই কাটায় এবং দিন শেষে বিশ্রামের জন্য ঘরে ফিরে। উদ্দীপকে মৃদুল তেমন একটা বাইরে বের হয় না। ঘরে থাকতে সে পছন্দ করে। ঘরে বেশি সময় থাকতে পারার সুবিধার্থে সে বাড়িতেই দোকান স্থাপন করে জীবিকা নির্বাহের বন্দোবস্ত করেছে। তাই এই স্বভাব গৃহ প্রবন্ধের বর্ণনার বিপরীত, কেননা প্রবন্ধের পুরুষের স্বাভাবিক প্রবণতা হিসেবে বহির্জগতের প্রতি আকর্ষণের কথা বলা হয়েছে। এর উল্টো চিত্রই আমরা দেখি মৃদুলের মাঝে। ঘরে সে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, আর এভাবে মৃদুলের স্বভাব গৃহ রচনার সাথে বৈসাদৃশ্যপূর্ণ হয়ে উঠেছে। তো সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের এই বাংলা 2 বিষয়ের সাজেশনটি কিন্তু 20 পৃষ্ঠার। এছাড়াও এই
8টি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল যারা 360 টাকায় নিতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে মাত্র 360 টাকার বিনিময়ে এই 8টি আবশ্যিক বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন। এখন আমরা দেখব ঘ নাম্বার, মৃদুলের স্ত্রীর মতো সব নারী নিজেদের ন্যায্য অধিকার পায় না, মন্তব্যটি গৃহ প্রবন্ধের আলোকে বিশ্লেষণ করো। গৃহ প্রবন্ধে বর্ণিত নারীদের অধিকার বঞ্চিত জীবন বাস্তবতার বিপরীতে উদ্দীপকের মৃদুলের স্ত্রী ন্যায্য অধিকার পাওয়ার প্রশ্নোক্ত মন্তব্যটি যথাযথ। আলোচ্য প্রবন্ধে রোকেয়া সাখাওয়াত হোসেন নারীদের অধিকার বঞ্চনার চিত্র তুলে ধরেছেন। প্রবন্ধে মুখ্য হয়ে উঠেছে নারীর গৃহের অধিকার না পাওয়ার বিষয়টি। লেখিকার উল্লেখিত দৃষ্টান্তসমূহে দেখা যায় নারীর অর্থ সম্পদ জীবনযাপন প্রায় সবকিছুই উপরই পুরুষ প্রভাব বিস্তার করেছে। ঘটনাগুলো বিশ্লেষণে স্পষ্ট হয় যে পুরুষের নিয়ন্ত্রণ ও অভিভাবকত্বে নিজস্ব ঘরের আনন্দ ও অনুভূতি থেকে নারী প্রবলভাবে বঞ্চিত। উদ্দীপকে বর্ণিত মৃদুল তার স্ত্রীর অধিকার বিষয়ে সচেতন। সে জানে তার অবর্তমানে সমাজে তার স্ত্রীকে অনেক প্রতিকূল পরিবেশের মালিক হয় মৃদুলের স্ত্রী আর্থিকভাবে অনেকটাই স্বাবলম্বী হবে। গৃহ প্রবন্ধে বর্ণিত নারীদের ক্ষেত্রে ভিন্ন বাস্তবতা লক্ষ্য করা যায়। মোকাবিলা করতে হয় অনেক কঠিন পথ। সে কারণে ভবিষ্যতের কথা ভেবে সে স্ত্রীর নামে বাড়ির অর্ধেক মালিকানা লিখে দিয়েছে। আইনগত এই সম্পত্তির আলোচ্য প্রবন্ধে ঘরের উপর নারীর কোনো প্রকার অধিকার খাটাতে পারে না। এক্ষেত্রে প্রবন্ধে উপস্থাপিত দুটি দৃষ্টান্ত আলোচনার দাবি রাখে। রমাসুন্দরীর প্রয়াত স্বামী প্রভূত সম্পদের মালিক হলেও স্ত্রীর জন্য পাকা কোনো বন্দোবস্ত করে যাননি। ফলে রমাসুন্দরীর সেসব এখন সমস্ত সম্পত্তি জোরপূর্বক দখল করে বাড়ি থেকে তাকে বিতাড়িত করেছে। আবার খাদিজা উত্তরাধিকার সূত্রে অনেক সম্পত্তির মালিক। গৃহ প্রবন্ধে নারীরা যেখানে শোষণ ও বঞ্চনার শিকার সেখানে উদ্দীপকের সাথে নারীদের যথাযথ যোগ্যতা এবং মর্যাদার অধিকার দেওয়া হয়েছে। মৃদুলের স্ত্রীর মতো ভাগ্য সব নারীর হয় না, বরং গৃহ প্রবন্ধে প্রকাশিত বাস্তবতার দেখায় বেশিরভাগ সময় দেখা যায়। তাই প্রশ্নোক্ত উক্তিটি যথাযথ বা যৌক্তিক। তো সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা কিন্তু এই যে লিঙ্ক রয়েছে সেই লিঙ্কে ক্লিক করলে, অর্থাৎ যারা সাজেশন নেবেন তারা এরকম লিঙ্কে ক্লিক করলে কিন্তু এই গৃহ যে প্রবন্ধটি রয়েছে সেটি কিন্তু আপনারা লেখক পরিচিতি সহ একদম পেয়ে যাবেন। তো এটি অবশ্যই আপনারা ভালোভাবে পড়বেন। আর যারা সাজেশন নিতে চান না তারা এখানে যে আমাদের ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটে প্রবেশ করে এটি আপনাকে খুঁজে নিতে হবে। গৃহ রোকেয়া সাখাওয়াত হোসেন এসএসসি বিএমটি দ্বাদশ শ্রেণী বাংলা 2 সিলেবাস 2025 অনুসারে এখান থেকে আপনারা গৃহ সম্পর্কে সমস্ত কিছু অর্থাৎ গদ্যটি পড়তে পারবেন, লেখক পরিচিতি পড়তে পারবেন এবং জ্ঞানমূলক অনেক প্রশ্নগুলো এখান থেকে আপনারা পেয়ে যাবেন। আর যারা সাজেশন নেবেন তারা তো এগুলো পেয়েই যাবেন, শুধুমাত্র সাজেশনের লিঙ্কে ক্লিক করে আপনারা প্রবেশ করতে পারবেন। তাই আপনারা যারা ভালো ফলাফল করতে চান তারা এই 8টি বিষয় সুপার সাজেশন কিন্তু আপনারা নিতে পারেন। আর সুপার সাজেশন নিতে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা SMS করতে পারেন। তো সুপ্রিয় ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।